2রা অক্টোবর 2024 ন্যাশনাল হলিডে। এই দিন গান্ধী বার্থডে, আর এই দিনই হতে চলেছে সর্বপিতৃ অমাবস্যা, বাঙালিদের মহালয়া। এই বিশেষ দিন আছে সূর্যগ্রহণ, যদিও সেটা ভারতবর্ষে দৃশ্যমান না, কিন্তু এই বিশেষ তিথিতে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনে বিভিন্ন অন্ধকার দূর করতে সক্ষম। বাস্তু দোষ যেমন দূর করতে পারে, আমাদের জীবনে বিভিন্ন গ্রহগত ডিস্টার্বেন্সকেও কাটাতে পারে। এমন একটা বিশেষ উপায় নিয়ে আলোচনা করব আজকে সহজ ভাষা ধর্মকথার এই পর্বে, যে উপায় আমাদের যেমন পিতৃদোষের কুপ্রভাব থেকে মুক্ত করবে, ঠিক সেইভাবে বাস্তু দোষের যে সমস্যা সেখান থেকেও আমাদের মুক্তি লাভ করাতে পারে। কি সেই উপায়? চলুন তবে নজর রাখি সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা খুঁজে পাওয়া। যদি এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, পিতৃদোষ আমরা অনেকেই শুনেছি এই দোষটির কথা। এই দোষ মানে জীবন এগোই না, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের কৃত্য কিছু কাজ বা আমাদের জীবনের কিছু বিভিন্ন রকমের খারাপ কাজ যেগুলো পরবর্তী সময়ে ফিরে ফিরে আসে আমাদের জীবনের বাধা বিঘ্ন হয়ে, আমাদের জীবনটাকে এগোতে দেয় না। আর্থিক দুঃসমস্যা, আর্থিক কষ্ট যেমন আসে, ঠিক সেরকমভাবেই আসে রোগ ভোগের তীব্র যন্ত্রণা। দর্শক বন্ধুরা, অনেকের ক্ষেত্রেই হয় বংশ বাড়েই না, অর্থাৎ সন্তান আদি হতে চায় না। এইরকম নানা রকমের ঝুট ঝামেলা, আর্থিক, পারিবারিক, মানসিক কষ্ট আপনাদের জর্জরিত করে তোলে। এবং তার সাথে যদি থাকে বাস্তুদোষ, তাহলে তো কথাই নেই, বাস্তুতেও বিভিন্ন রকম নেগেটিভিটি এসে জোটে। বন্ধুরা, আজকের বলা এই উপায়গুলো অবশ্যই আপনারা করুন, এই সুন্দর সুযোগটিকে কাজে লাগান, যার ফলে আপনারা এই সমস্ত রকমের দোষ থেকে মুক্ত হতে পারেন। বন্ধুরা, কি করতে হবে? প্রথম বন্ধুরা, এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু গঙ্গা জল বা একটু শুদ্ধ জলের সাথে আপনারা দুধ মিশিয়ে দেবেন, গরুর কাঁচা দুধ, এবং সেটা আপনার বাড়ির যেখান দিয়ে ঢুকছেন পাঁচিলের পাশে যে প্রবেশ দরজা, সেই দরজায় ছিটিয়ে দিন। আর বাড়ির মেন ডোর যেটা, যেখানে চৌকাঠ থাকে, সেইখানে ছিটিয়ে দিয়ে একটুখানি সাদা কাপড় দিয়ে প্রথমেই সকাল সকাল মুছিয়ে দিন। এরপরে বন্ধুরা, যে উপায়টি বলছি সেই উপায়টি অবশ্যই করবেন এই মহালয়ার দিন। কি করতে হবে? একটা পাত্র নিয়ে নেবেন, একটা বাটি নিয়ে নেবেন, তার মধ্যে চাল নেবেন, যে ধরনের হোক চাল নিন। বাড়িতে যে চাল আপনারা খাচ্ছেন সেই চাল নিতে পারেন, গোবিন্দভোগ, আতপ, যে কোনো ধরনের চাল আপনারা এক বাটি নিয়ে নিন, এবং তার মধ্যে দুটো লবঙ্গ রাখুন এবং দুটো কর্পূর রাখুন। সারা বাড়ি আপনাদের যতগুলো ঘর আছে, যাবতীয় বাড়ির মধ্যে আপনারা সমস্ত ঘরে আপনারা প্রবেশ করবেন ওই বাটিটি হাতে। সব ঘরে যেন আপনারা যান, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যে এই বাটিটি নিয়ে হাতে নিয়ে ঘুরবে, সে তখন মনে মনে কল্পনা করবে যে বাড়ির যাবতীয় নেগেটিভিটি এটার মধ্যে চলে আসছে, বাস্তুতে যাবতীয় যে খারাপ এনার্জি সেটা এর মধ্যেই আসছে, এর মধ্যে সমাহিত হচ্ছে। এটা মনে মনে কল্পনা করে, মনে মনে ভাবতে ভাবতে, এই থটটা নিয়ে, চিন্তাটা নিয়ে আপনারা সমস্ত ঘরের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এরপরে আপনারা সমস্ত ঘর যখন প্রদক্ষিণ করা ঘোরা হয়ে যাবে, তারপরে আপনারা বাড়ির মেন এন্ট্রান্স দিয়ে বেরোবেন, মেন দরজা দিয়ে বেরোবেন। বেরিয়ে মেন দরজার যে কোনো পাশে, ডান দিক বাঁ দিক কোনো ব্যাপার না, যে কোনো পাশে আপনার এই বাটিটি রাখবেন এবং কর্পূরগুলোকে জ্বালিয়ে, লবঙ্গগুলো তার উপরে জ্বলে, সেটা খেয়াল রাখবেন। যখন ওটা জ্বলতে শুরু করবে, তখন হাত জোর করে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তাদের আশীর্বাদ প্রার্থনা করবেন এবং মনে মনে ভাববেন, এই যে আগুনটা জ্বলছে তার মধ্যে আমার বাড়ির সমস্ত নেগেটিভিটি আমার কেটে যাচ্ছে, সমস্ত খারাপ কুপ্রভাব এই আগুনটার মধ্যেই আমার সমাহিত হচ্ছে, সমস্ত কিছু কেটে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। যাবতীয় শত্রুতা, হিংসা, অশান্তি যা এতদিন আপনাদের ঘিরে ধরেছিল, সব এর মধ্যে কেটে যাচ্ছে। এটা মনে মনে কল্পনা করে নেবেন। করে ওটা জ্বলবে, জ্বলার পরে ওই বাটিটি ওখানেই রেখে দেবেন, ওইভাবেই নড়াচড়া করবেন না। এই মহালয়া সারাদিন ওই বাটিটি ওই প্রবেশ দরজার একটা পাশেই পড়ে থাকবে। পরের দিন সকালবেলা যখন স্নানাদি ক্রিয়া হয়ে যাবে, তারপরে আপনার ওই বাটিটি নিয়ে গিয়ে কোনো জলাশয়ে ওই চালগুলোকে দিয়ে চলে আসবেন। একটু হয়তো পুড়ে যাবে উপর থেকে, সেটাকে দিয়ে চলে আসবেন জলাশয়ে। যদি আশেপাশে জলাশয় না থাকে, সেই ক্ষেত্রে আপনারা যে কোনো বড় গাছ যেখানে পাখি থাকে, সেই গাছের নিচে আপনারা ওটাকে দিয়ে আসবেন। বন্ধুরা, এই ক্ষেত্রে ওই যে বাটিটি, সেটি ধুয়ে নিয়ে পরবর্তী সময় অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন। এর অনেকের প্রশ্ন থাকে। তো যাই হোক, এই ছোটোখাটো বিষয়, এই টোটকাগুলো যদি ভক্তি সহকারে,
বিশ্বাস সহকারে করা যায় তাহলে জীবনের বিভিন্ন রকম সমস্যার নিস্তার মেলে এবং এর তিথির একটা মাহাত্ম্য থাকে। তাই এই বিশেষ তিথিতে আগেও আমি বিভিন্ন রকমের পর্বে আলোচনা করেছি পিতৃপক্ষ জুড়ে আমরা কি করতে পারি, পিতৃপক্ষের শেষ এই মহালয়া তিথির দিন কি করতে পারি, সমস্ত উপায়গুলোর মধ্যে থেকে যেগুলো আপনাদের সম্ভব এই ব্যস্ততার মধ্যে থেকে অবশ্যই করার চেষ্টা করুন। তবে অবশ্যই বিশ্বাস এবং ভক্তি সহকারে অবশ্যই তার উপকার আপনারা লাভ করবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে উপস্থাপিত করতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। আর আজকের পর্ব বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে সকলেই বিষয়টি জানতে পারে এবং সকলে এর লাভ নিতে পারে। দর্শক বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আশা করি ফেসবুক পেজটাও আপনাদের উপকার দেবে। আপনাদের সামনের যে মহালয়া তিথি সেই তিথিটি খুব সুন্দরভাবে কাটুক এবং আগামী দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।